রাশি অনুযায়ী কত বছর বয়সে বিয়ে করলে আপনি বেজায় সুখে থাকবেন। জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। বৈবাহিক জীবন সম্পর্কে সকলেরই কম বেশি আগ্রহ থাকে। এই বিবাহ মানে দুটি মনের মিলন নয়, নতুন জীবনে পদার্পণ। এই বৈবাহিক জীবন এখান থেকেই কর্তব্য, ভালোবাসা, এক অটুট বন্ধন। তাই সকলেরই জানা উচিত কোন সময়ে বিয়ে করলে তা আপনার জীবনে খুশি আনবে। রাশি অনুযায়ী আপনার কোন সময়ে বিয়ে করা উচিত, চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশি, রাগ এগুলো একটু বেশি পরিমাণেই থাকে, যার ফলে জেদের বশে খারাপ ব্যবহার করে থাকেন, যার ফলে সুসম্পর্ক বজায় থাকে না আত্মীয় স্বজনদের সাথে। ইনাদের একটি বৈশিষ্ট্য হলো ইনারা ভাবে যে উনি যা বলছে সেটি একমাত্র সঠিক। তবে এই রাশির জাতক জাতিকারা নিজ থেকে সঠিক সিদ্ধান্ত একদমই নিতে পারে না। তাই যখন নিজের জীবন সঙ্গিনী খুঁজবেন তখন খুব তাড়াহুড়ো করবেন না। প্রথমে দেখবেন আপনার মতের সাথে, আপনার স্বভাবের সাথে তার মিল ঘটছে কিনা। আর আপনি যদি সুখে জীবনযাপন করতে চান তবে জীবনসঙ্গী খুঁজুন। আপনার বিয়ে করার সঠিক সময় হলো 25 থেকে 30 বছরের মধ্যে। এটি মেষ রাশির জন্য উপযুক্ত সময়। বৃষ রাশি, এই রাশির জাতক জাতিকারা অগাধ বিশ্বাস রাখে, একটু শান্ত ধীর প্রকৃতির হয়, অল্পতে বিচলিত হয়ে পড়েন না। মা বাবা কেউই ইনারা যথেষ্ট সম্মান করেন এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা থাকে। কর্তব্য পরায়ণশীলতা দেখা যায় এবং সম্পর্কের প্রতি একটি কর্তব্য বিশ্বাস অনেক আগে থেকেই থাকে। বৃষরাশি জাতক জাতিকাদের 25 থেকে 30 বছরের মধ্যে বিয়ে করলে জীবনে খুবই সুখে শান্তিতে কাটবে। মিথুন রাশি, এই রাশির জাতক জাতিকারা সাধারণত চঞ্চল প্রকৃতির হন, সহজেই কিছুতেই ইনাদের মন বসে না, প্রত্যেকটি বিষয় নিয়ে খুঁতখুঁতে থাকে, যার ফলে কোনো সম্পর্ক একটানা ইনাদের পক্ষে সম্ভব হয় না। তাই এই জাতীয় মানুষদের 30 বছর পেরোতে না পেরোতেই বিয়ে দেওয়া উচিত। কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকাদের নরম মনের মানুষ হয়ে থাকে, সকলকে নিয়ে ভালোবেসে থাকতে পছন্দ করেন, প্রত্যেকটা সম্পর্কের মর্যাদা দিতে জানে। তাই এই রাশির ব্যক্তিরা 25 থেকে 28 বছরের মধ্যে যদি বিয়ে করেন তাহলে তাদের সম্পর্ক খুবই ভালো থাকবে। সিংহ রাশি, এদের নিজস্ব একটা গণ্ডি রয়েছে, অর্থাৎ সকলের সাথে সমানভাবে মিশতে পছন্দ করে না। তাই তো একমাত্র নিজের মনের সঙ্গী পেলে ইনারা বিয়ে করতে প্রস্তুত হয়। তবে 30 থেকে 35 বছরের মধ্যে ইনাদের বিয়ে করে নেওয়া উচিত, আর এর থেকে বেশি দেরি করা উচিত নয়। কন্যা রাশি, কার সাথে মেশা উচিত, কার সঙ্গে দূরত্ব বজায় রাখা উচিত, এনারা মানুষ চিনতে খুব পারদর্শী। তাই তো সকলকে সহজে ইনাদের মনে ধরে না। কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী 25 বছরের মধ্যে এদের বিয়ে করে নেওয়া উচিত, তাহলে সুখী জীবনযাপন করতে পারবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকারা খুব সহজেই ডিসিশন নিয়ে নেয়, তবে সুখ শান্তিতে থাকতে হলে একটু ভেবেচিন্তে কাজ করা উচিত। এই রাশির জাতক জাতিকাদের 25 থেকে 27 বছরের মধ্যে বিয়ে করা উচিত। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকাদের ভীষণ নরম মনের মানুষ হয়ে থাকে, সকলকে নিয়ে ভালোবেসে থাকতে পছন্দ করেন। ভালোবাসার মানুষ পেলে এবং তাকে সম্মান করলে ইনারা তাদের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকে। তাই তো একমাত্র জীবনসঙ্গী পেলে তবেই এরা বিয়ে করে থাকে। তবে এই রাশির জাতক জাতিকাদের 28 বছরের মধ্যে বিয়ে করলে অনেক সুখী থাকবে। ধনু রাশি, এই রাশির জাতক জাতিকারা জীবনের প্রতি একটু বিমুখ হয়ে থাকে, ভাগ্যে এদের প্রতি সদয় হয়ে থাকেন। তাই সবসময় নিজস্ব একটা গণ্ডি রয়েছে এদের, সকলের সাথে সমানভাবে মিশতে পছন্দ করেন না, এরা একটু স্বাধীনচেতা হয়ে থাকে। তবে এই রাশির জাতক জাতিকাদের 30 বছরের মধ্যেই বিয়ে করা উচিত, তাহলে জীবনে সুখ শান্তি বিরাজ করবে। মকর রাশি, এরা নিজের কাজকে খুব ভালোবাসে, তবে স্বাধীনচেতা হয়। এদেরকে যদি কেউ সম্মান করে তাহলে এরা অনুরূপভাবে অন্য কেউ সম্মান করে থাকে। এরা সবাইকে ভালোবাসতে পারে, তবে একটু সময় চাই নিজের মনের মানুষ খুঁজতে। তবে এই রাশির জাতক জাতিকাদের মনের মানুষ খুঁজে পেলে
22 বছরের মধ্যেই বিয়ে করা উচিত। কুম্ভ রাশি, এই রাশির জাতক জাতিকারা একটু বৈচিত্র্য রকমের স্বভাবের হয়ে থাকে। সকলকে ভালোবেসে একসঙ্গে থাকতে চায়, কিন্তু আলাদাভাবে নিজের জন্য সময় চান। এই রাশির জাতক জাতিকাদের 27 থেকে 28 বছরের মধ্যে বিয়ে করা উচিত। এই সময়টা এই রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত সময়। মীন রাশি, এই রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হয়ে থাকে, স্বপ্নের জগতে বিচরণ করে। তাই তো যারা এই ধরনের মানুষ তাদের কেয়ার নেবে, যত্ন করবে, তাদেরকে বুঝবে, এমন রকম জীবনসঙ্গী এরা খুঁজে থাকে। তাই 26 থেকে 27 বছরের মধ্যে এই রাশির জাতক জাতিকারা বিবাহ করলে জীবনে সুখী হবে। এই সময়টাই তাদের উপযুক্ত সময়। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।